আমরা যারা পড়াশুনো কর্মসূত্রে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা বুঝতে পারি আমাদের সকলের জীবনে বাড়ির গুরুত্ব কতখানি। বাড়ি আসলে কি? বড় বড় বাড়ি, অসংখ্য মানুষ, ঝাঁ চকচকে জীবন, তবু একেবারে নিজের বলে কিচ্ছু নেই। যখন বাড়িতে থাকতাম তখন শুধু ভাবতাম কখন যে এখান থেকে যাব, কখন যে এই কুয়ো থেকে বেরোবো, একটু স্বাধীন হব, নিজের মতো ঘুরবো ফিরবো, যখন খুশি বাড়ি আসবো। আর এখন সবটা পাওয়ার পর মায়ের হাতে রান্নাটা খেতে ইচ্ছে করে, বোনের সাথে খুনসুটির কথা মনে পড়ে। ব্যস্ত ভরা সারাটা দিনের পর যখন নিজের সবটা নিজেকেই করতে হয়, তখনই বাড়ির কথা সব থেকে বেশি মনে পড়ে। এখন আর কেউ ভাত বেড়ে রাখবে না যে তাড়াতাড়ি খেয়ে নিবি আয়, এটা বলার আর কেউ নেই। হ্যাঁ, ভালো পড়াশুনো, বড় কেরিয়ার তৈরির জন্য বাড়ির বাইরে বেরোতেই হয়, তা সবাই করে। কিন্তু এই সমস্ত প্রাপ্তির মধ্যে বাড়ির তৃপ্তি নেই। কিন্তু কি আর করা যাবে, কিছু পেতে হলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম। তোমরা যারা বাড়িতে আছো, বাবা মার ছত্রছায়ায় আছো, তোমরা আবার ভেবো না জীবনে পিছিয়ে পড়লে। তোমরা অনেক ভাগ্যবান। তোমরা না জানতেই জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু, বাবা মায়ের ভালোবাসা, তাদের সান্নিধ্য, তাদের ছত্রছায়ায় আছো, যা সবার কপালে জোটে না। বাড়ির থেকে বেরিয়ে অনেকটা স্বাধীনতা পাওয়া যায় ঠিকই, কিন্তু বাড়ির পিছু টান থাকাটা খুব প্রয়োজন। যেমনটা খোলা আকাশে ঘুড়ির লাটাইয়ের সঙ্গে থাকে, ঘুড়ির ওই সুতোটা ছিঁড়ে গেলেই কিন্তু ঘুড়িটি বাউন্ড উলে, যার আর কোনো দিশা নেই। তাই বাড়িতে মা বাবার শাসন, ছত্রছায়ার জীবন কোনো শেকল নয়, জীবনের আশীর্বাদ। যাদের জীবনে এখনো পর্যন্ত ওটা আছে, তারা আগলে রেখো, আমাদের ভাগ্যে নেই।